ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল্পের স্পিন। ছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাস 12 এইচএস সেমিস্টার 4 বাংলা সাজেশন সহ উত্তর আমরা আজকের দেখব। বাংলা বইয়ের যে বাংলা সাহিত্যের একটা গল্প, সেই গল্প হচ্ছে কি হলুদ পড়া। এই হলুদ পড়া গল্পের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা পরীক্ষায় আসতে চলেছে, সেই রকম একটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। চলো, এই উন্নত মানের নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের চ্যানেলে, এবং তোমরা এই পিডিএফটি ডাউনলোডও করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নাও। ছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের তোমাদের জন্য বাংলা বিষয় থাকছে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের, তোমরা কিন্তু এখানেই উত্তরটা দেখতে পাবে। এইচএস ক্লাস 12 বেঙ্গলি হলুদ পড়া কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাজেশনতে অন স্ক্রিনে দেখছো। দেখো, অনলাইন টিউশন ক্লাস তোমাদের জন্য রয়েছে, এছাড়াও বিভিন্ন বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস রয়েছে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে দেখতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট alltipspm.blogspot.com, এছাড়াও আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক, দুটো ওয়েবসাইটের লিঙ্কই তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে, ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবে। আজকের যে প্রশ্নটি তোমরা অন স্ক্রিনে দেখেছো, এইচএস ক্লাস 12-এর বাংলা সেমিস্টার 4, ওকে, হলুদ পড়া গল্প থেকে তোমাদের জন্য সাজেশন ও নোটস থাকছে। চলো প্রশ্নটা দেখে নাও। উন্নত মানের নোটস অবশ্যই তোমরা কিন্তু এটা লিখলে যথাযথ নাম্বার পাবে। হলুদ পড়া গল্পে গ্রাম বাংলার সমাজচিত্র কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এখানে কিন্তু প্রশ্নটি তুলে ধরা হয়েছে উত্তর সহ। দেখো অ্যান্সারে কি বলছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য দর্শনের নেপথ্য যে ফার্জিয়ন মনোবিশ্লেষণ ও মার্ক্সের দণ্ডমূলক বস্তুবাদের প্রভাব বারংবার সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তিনি নির্মোহ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মানব মনের জটিলতা, সামাজিক বৈষম্য ও অর্থনৈতিক দ্বন্দ্বকে গভীরভাবে অনুধাবন ও বিশ্লেষণ করেছেন। তার সাহিত্য কল্পনা বিলাসে নয়, বরং জীবনের কঠোর সত্যের উপর প্রতিষ্ঠিত। ফলে তার রচনায় মানুষের অবচেতন মন, ক্ষুধা, কামনা, দারিদ্র্য ও সামাজিক শোষণের নির্মম রূপ উন্মোচিত হয়। পাঠ্য হলুদ পড়া গল্পটিও এই সাহিত্য দর্শনেরই এক উৎকৃষ্ট উদাহরণ, যেখানে ব্যক্তি ও সমাজের সংঘাতকে তীব্র ও তীক্ষ্ণ বাস্তবতায় উপস্থাপন করা হয়েছে। এইভাবে পয়েন্ট করবে তোমরা সমাজচিত্রের বিশ্লেষণ। দেখে নেওয়া যাক সমাজচিত্র বিশ্লেষণে। চলো, সমাজচিত্র বিশ্লেষণে কি রয়েছে দেখো। বলছে, গ্রামে সংঘটিত পরপর দুটি অপঘাতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মানিক বন্দ্যোপাধ্যায় আলোচ্য গল্পে গ্রামীণ সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার ও মানসিক সংকীর্ণতাকে নির্মম বাস্তবতায় তুলে ধরেছেন। বলাই চক্রবর্তী ও শুভ্রার অপমৃত্যুতে গ্রামবাসীরা আপাততভাবে হতবাক হলেও তাদের প্রতিক্রিয়ার মধ্যে সমাজের দ্বিচারিতা স্পষ্ট হয়ে ওঠে। চরিত্রহীন ও কলঙ্কিত পুরুষ বলাই চক্রবর্তীর মৃত্যু যেন গ্রামবাসীদের চোখে অনিবার্য ও কাম্য ছিল, কিন্তু শান্তশিষ্ট সংস্কারী নাবালিকা শুভ্রার মৃত্যুর পিছনে তারা রোমাঞ্চকর ও মুখরোচকের কারণ অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ে বা প্যারা করে লিখবে। এক বয়স্ক পুরুষ ও এক নব্যবিবাহিত অন্তঃসত্ত্বা কিশোরীর মৃত্যুর মধ্যে কোনো যুক্তিসঙ্গত সম্পর্ক নির্ণয়ে ব্যর্থ হয়ে কৌতূহলী গ্রামবাসীরা অস্থির হয়ে ওঠে। এই কৌতূহলেরই বহিঃপ্রকাশ দেখা যায় নবীনের স্ত্রী দামিনীর অস্বাভাবিক আচরণকে
তুলে ধরা বলে চিহ্নিত করাই ঘটনা। ভয় সন্ধ্যায় তার অসুস্থতাকে কেন্দ্র করে সমগ্র গ্রাম যেভাবে তাদের উঠানে ভিড় জমায়, তাতে গ্রাম বাংলার বাতিক পরনিন্দা প্রবশ ও রসাল কাহিনীর প্রতি আকৃষ্ট মানসিকতা নগ্নভাবে প্রকাশ পায়। দামিনীর চিকিৎসার জন্যে ধীরেন যখন ডাক্তার ডাকার পরামর্শ দেন, তখন অধিকাংশ গ্রামবাসী ওঝা ডাকার পক্ষেই সায় দেয়। ভয় ও কৌতূহল মেশানো ভূত তাড়ানোর দৃশ্য দেখার লোভ অশিক্ষিত কুসংস্কারান্য মানুষগুলোর পক্ষে সংবরণ করা সম্ভব হয় না। অথচ তারাই আবার হোঁচট লাগা, নজর লাগা ভয়েও আচ্ছন্ন থাকে। সমাজের কঠোর বিধিনিষেধ গৃহকোণে আবদ্ধ মেয়েরা মানসিক দহনের ফলে প্রায়শই হিস্ট্রিয়ার শিকার হয়। আর তখনই কুঞ্জরের মতন কুসংস্কার ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের পথ প্রশস্ত হয়। পাড়ার বৃদ্ধ পঙ্কজ ঘোষালের মতো মানুষেরা জনমতের জোরে ধীরেনের মতো বিজ্ঞানমনস্ক মানুষকে পরাজিত করে। নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে খুন জখম, গৃহস্থ বিবাদ, ভূতে ধরা ও ভূত তাড়ানোর মতো অর্থহীন রুচি রোজগারী মানুষের মনে উত্তেজনা সঞ্চার করে। কুঞ্জ যখন ওঝার কৌশলে দামিনীর শরীরে ভয় করা প্রেতাত্মা শুভ্রা যখন স্বীকার করে যে বলাই চক্রবর্তীর অশরীরী আত্মা তাকে হত্যা করেছে, তখন সেই অজানা অদেখা রসালো কাহিনীর আনন্দে গ্রাম বাংলার তথাকথিত সাদাসিধে মানুষগুলো এক ধরনের বিকৃষ্ট তৃপ্তি লাভ করে। আলোচ্য পরিশেষে তোমরা এইভাবে বলবে মূল্যায়ন বা উপসংহারে, আলোচ্য হলুদ পড়া গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় গ্রামীণ সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার ও অযৌক্তিক কৌতূহলকে নির্মোহ ও বাস্তববাদী দৃষ্টিতে উপস্থাপন করেছেন। ভূত প্রেতের আড়ালে লুকিয়ে থাকা সামাজিক সংকীর্ণতা, নারীর দমিত জীবন ও বিজ্ঞান মনস্কতার পরাজয় গল্পটির মূল সার্থকতা। এ কারণেই গল্পটি শিল্প সফল ও মূল্যবান। এই ছিল তোমাদের একটি আদর্শ নোট। অবশ্যই তোমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে শুরু করে সমস্ত লিঙ্কগুলো রয়েছে, তোমরা জয়েন হয়ে যাও, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। আর সর্বদা অল টিপস চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।